আমাকে বাঁচা, মুসা আমাকে বাঁচা। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার কি মায়া লাগেনি? আল্লাহ বলে, আমার মায়া লাগে, মায়া লাগে। সে হাজার হাজার ছোট্ট নাবালেক শিশু মাসুমকে মেরেছে, তার মায়া লাগে নাই, কিন্তু সে মরে যাচ্ছে, তার জন্যে আমি আল্লাহর মায়া লাগে, মায়া লাগে, আমি আল্লাহর মায়া লাগে। যত বড় জালেমে হোক, আমি তাকে আদর কইরা বানাইছি, আমি তাকে মায়া কইরা বানাইছি, আমি তাকে দয়া কইরা এত বছর লালন পালন করছি। সেই একটা গরিব মানুষ ছিল, গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, তাকে তরমুজের ব্যবসা করাইছি আমি আল্লাহ। তরমুজ বিক্রি কইরা সে খাইছে, এক পেট তরমুজ বিক্রি করতে পারলে একটা সে দিন আইনা দিন খাইছে। এই ফেরাউন্ডে আমি তরমুজের ব্যবসা কইরা পালছি, তরমুজের ব্যবসা শেষ হইছে, গুরুস্থান তার দখলে দিছি। গুরুস্থানে কবর দিতে আসলেই, একটা লাশ কবর দিতে আসলেই ফেরাউনকে টাকা দিতে হইছে। ফেরাউন গুরুস্থান দখল কইরা মুর্দারের বিনিময়ে, মুর্দার দাফনের বিনিময়ে আমি আল্লাহ তাকে লালন পালন করছি। কত গরিব ছিল সেও, কত অসহায় ছিল, আমি আল্লাহ তক্তে তাউজ দিছি। এত গরিব থেকে তাকে এত ধনী বানাইছি। দেশের নিম্ন শ্রেণীর মানুষ থেকে তাকে উচ্চ শ্রেণীর নেতা বানাইছি। রাজতক্ত তাকে দান করেছি। আজকে সে এত জুলুম করার পরেও আমি আল্লাহর মায়া লাগে, আমি আল্লাহর দয়া লাগে, আমি আল্লাহর মায়া লাগে। যতবার মুসাকে ডাক দিছে, মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও, একবার যদি আমি আল্লাহকে ডাক দিত, জিবরাইল একবার যদি আমি আল্লাহকে সে ডাক দিত, তাহলে আমি আল্লাহ ফেরাউনকে বাঁচাইয়া দিতাম, বাঁচাইয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে মন চাই কি চায় না? কথা কয় না। এই বাহাদুরপুর খানকা আস্তানা জিকিরের আস্তানা, এই খানকা আস্তানা জিকিরের আস্তানা, এখানে আল্লাহকে পাওয়ার আস্তানা। আল্লাহকে ডাক দিলে এখানে আইসা আল্লাহর ওয়ালিদের সাথে মিল হইয়া, মহব্বত জুড়াইয়া, অন্তরকে জুইয়া, এখানে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ ফেরাউনের ডাকে যদি সাড়া দেয়, আমার ডাকেও সাড়া দেবে কে দেবে না? কথা বলেন না কেন, দেবে কে দেবে না? শাহ কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি খাকি, উনার আব্বাও জাকির ছিলেন। শাহ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, উনার আম্মাও জাকির ছিলেন, উনার আব্বাও ওলি ছিলেন, উনার আম্মাও ওলি ছিলেন। শাহ কুতুবউদ্দিন খাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, উনার আব্বা রাত্রের বেলায় জিকিরের সময়ে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ওনার স্ত্রীকে ডাক দিয়া কাছে আনছে, ডাক দিয়া কাছে আইনা স্ত্রীকে ডাক দিয়া বলে, এ আমার সহধর্মিনী শুনো, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব, আমি আর জিকির আমার মুখ দিয়ে আসতেছে না, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার অন্তরটা দুর্বল হয়ে গেছে, আমার মনে সাক্ষী দেয় আমি আর এই দুনিয়াতে থাকবো না। এ আমার স্ত্রী, আমি আর জিকিরও করতে পারতেছি না, মনে হয় এই দুনিয়া থেকে আমি চলে যাব, আমি চলে যাব। ও আমার স্ত্রী, ও আমার ওয়াইফ, আমার সন্তান তোমার পেটের ভিতরে, তুমি হলে একটা যুবতী নারী, আমার প্রথম সন্তান আমি দেখতে পারলাম না, আমি প্রথম সন্তান আমার দেখতে পারলাম না, আমি এই দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। ও আমার স্ত্রী, আমার যখন সন্তানটা জন্ম হবে, ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হইলে পর্দার সাথে কোনো আল্লাহর ওয়ালির কানেকশনে দিবা, ছেলে হইলে ডাইরেক্ট কথা বলা শুরু করতেই আল্লাহর ওয়ালিদের আস্তানায় দিয়ে আসবা, সেখানে দিন শিখবে, সেখানে আল্লাহ আল্লাহর রসুলের দিন শিখে সেও আল্লাহর ওয়ালি হবে। আমি চাই আমার সন্তান আল্লাহর ওয়ালি হোক। বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবে, মাকে ডাক দিয়া কাছে আইনা, সন্তান পেটের ভিতরে, মাকে বললেন, স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও আমার সন্তানের মা, আমি মনে হয় দুনিয়া ছেড়ে
ছেড়ে চলে যাব, দুনিয়াতে থাকবো না, আমার সন্তানটাকে তুমি আল্লাহ ওয়ালার দরবারে দিবা, কোরআন শিখাইবা, জিকির শিখাইবা, আমার সন্তানটা যেন আল্লাহ ওয়ালা হয় সেই দরজায় নিয়ে যাইবা। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর ওয়ালি, তার মাও আল্লাহর ওয়ালি, তার মাও আল্লাহর ওয়ালি, তার বাবাও আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালির ঘরে আরেকটা সন্তান আসতেছে, সন্তানটা পেটের ভিতরে। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই এই দুনিয়াতে আসে নাই, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই এই দুনিয়াতে আসে নাই, তার মা পেটের মধ্যে সন্তান নিয়ে বৈশা আছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। সন্তান জন্মের পরে, সন্তান জন্মের পরে, সন্তান জন্মের পরে পরে সন্তান যখন 6 বছর বয়স হয়েছে, 6 বছর বয়স, 6 বছর বয়স হওয়ার সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইকে কোন আল্লাহর ওয়ালির দরবারে দেওয়ার জন্য চিন্তা করতেছে। মা অনেক কর্মঠ, মা অনেক গরিব, মা অনেক আল্লাহওয়ালা। সন্তানকে কুলি নিয়া রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সন্তানকে নিচে রাইখা মা কোরআন পড়ে, জিকির করে। সন্তান শুনে কি শুনে না? কথা বলেন না কেন, শুনে কি শুনে না? সন্তান কিন্তু পেটের ভিতরে আসার 1 থেকে 1.5 মাস পরেই তার কলব খুলে যায়, 3-4 মাস পরে তার কান খুলে যায়। সন্তান দুনিয়াতে আসার আগেই মার পেটের ভিতরে থেকেই দুনিয়ার হালচাল শব্দগুলো শুনতে থাকে। ওই মা পেটের ভিতরে রাইখাও আল্লাহর জিকির করছে, পেটের ভিতরে রাইখাও আল্লাহর কোরআন পড়ছে। দুনিয়াতে আসার পরে সন্তানকে কাছে রাইখা রাত্রির বেলা জিকির করছে, সন্তানকে কাছে রাইখা কোরআন পড়ছে। এই মা সন্তান বড় হওয়ার পরে কোন আল্লাহর ওয়ালির দরবারে দেওয়া যায় সে চিন্তা করতেছে। কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাই, শাহ কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাই 6 বছরের বাচ্চা। একদিন উনার মা কাজের তাগিদে কাজ করার জন্য অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, অনেক দূরে চলে গেছে। কিন্তু সন্তানকে সব সময় খাবার দেওয়ার দায়িত্ব মায়ের। বাড়িতে আর কোনো লোক নাই, বাড়িতে একা একা বাচ্চা বসে থাকে। মা কাজ করে, কর্ম করে, বাড়িতে আনে, সন্তানকে নিয়ে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহের বয়স যখন 6 বছর, একদিন মা দুপুর বেলায় ঘরের ভিতরে সন্তানকে রাইখা কাজের তাগিদে অনেক দূরে চইলা গেছে। কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহের মা দূরে রয়ে গেছে, কিন্তু জোহরের খানার সময় হয়ে গেছে। মা জোহরের খানার সময় হইলে সন্তানের সামনে খানা দেয়। প্রত্যেক ওয়াক্ত মা সন্তানের সামনে খানা দেয়। কেমনে খানা দেয়? মা সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। সন্তান প্রত্যেক ওয়াক্ত বলে, চক্ষু বন্ধ করলে কি হবে মা? সন্তানকে মা বুঝায়, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন চক্ষু বন্ধ করবা আল্লাহর পক্ষ থেকে খানা আসবে, খানা আল্লাহর পক্ষ থেকে খানা আসবে। প্রত্যেক ওয়াক্ত সন্তানের চক্ষু বন্ধ করাইয়া, প্রত্যেক ওয়াক্ত মা সন্তানের চক্ষু বন্ধ করাইয়া সন্তানকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার শিক্ষা দিয়া, চক্ষু বন্ধ করাইয়া চক্ষু খোলার সাথে সাথে মা চক্ষু খোলার সাথে সাথে খানা সামনে দিয়া বলে, তোমাকে খানা দিল কে? সন্তানকে শিক্ষা দেয়, বলো বাবা খানা দিল আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানকে ছোট্টবেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল শিক্ষা দিছে। সন্তান যখন 6 বছরের হয়ে গেছে, একদিন বাচ্চাকে ঘরে রাইখা দূরে চইলা গেছে, জোহরের সময় হয়ে গেছে। সন্তানকে খানা দিবে কিভাবে? সন্তান একা একা ঘরের মধ্যে, মা অনেক দূরে। আল্লাহর কাছে ডাক দিয়া মা বলে, এখন চক্ষু বন্ধ করবে আমার সন্তান। আমার সন্তান যখন চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে খানা চাইবে, আমি মা ঘরের ভিতরে নাই, খানা যদি সামনে না পায় তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা তার উঠে যাবে। আল্লাহ তো আমাকে খানা দেয় নাই, আল্লাহ তো আমাকে খানা দেয় নাই, আল্লাহ আমাকে খানা দেয় নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা চক্ষু বন্ধ করবে। আমি মা দূরে, চক্ষু বন্ধ করার পরে চক্ষু যখন খুলবে, খানা যদি সামনে না থাকে, খানা যদি সামনে না আসে, আমার সন্তানের তাওয়াক্কুল আল্লাহর উপর থেকে
সরে যাবে। ও আল্লাহ, আমার সন্তান চক্ষু খুইলা যদি খানা না পায়, তোমার উপর তাওয়াক্কুল কমে যাবে। এই ছোট্ট শিশুর তাওয়াক্কুল তোমার উপরে। চক্ষু বন্ধ কইরা চক্ষু খোলার সাথে সাথে যেন খানা পায়, তুমি ব্যবস্থা করো। আমি কিভাবে ব্যবস্থা করবা আমি মা জানি না, আমি মা জানি না। আল্লাহর বলিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহির মা এই দোয়া করে আর বাড়ির দিকে আসতেছে। সন্তান খানার সময় হয়েছে, চক্ষু বন্ধ কইরা বৈশা গেছে, চক্ষু বন্ধ কইরা বৈশা গেছে। মা তো বাড়িতে নাই, চক্ষু বন্ধ কইরা বৈশা গেছে। চক্ষু খোলার সাথে সাথে সন্তান দেখে সন্তানের সামনে গায়েব থেকে খানা হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই বৈশা বৈশা খানা খায়। আল্লাহর ওয়ালিনী মা দৌড়ায়া বাড়ির দিকে আসে যেন আল্লাহর উপর থেকে সন্তানের তাওয়াক্কুল চলে না যায়। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই কি ছোট্ট শিশু খানা খাইতেছে, মা বাড়ির কাছে আইসা দেখে নাকের মধ্যে এমন মজার এক গ্রান লাগছে, এমন এক খানার গ্রান নাকের মধ্যে লাগছে। কোনোদিন এমন খানা মা বাড়িতে বানাই নাই, পাশের বাড়ির কেউ বানাইয়া তাদের বাড়িতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিনী যদি হয়, আপনার সন্তানও আল্লাহর আল্লাহ ওয়ালা হবে। আল্লাহর ওয়ালি যদি হয় হন আপনি, আপনার সন্তানটাও আল্লাহর ওয়ালি হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই খাকি, এই লকব খাক অর্থ রুটি, এই খাকি ফার্সি ভাষা, ফারস্যের ভাষা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই খাকি, এই খাকি শব্দটা এই ঘটনার পরে ওনার নামের শেষে 6 বৎসরের বাচ্চা থাকতেই লাগানো হয়েছিল। কেন? আল্লাহ তাকে গায়েব থেকে খানা দিয়েছিলেন। এই ছোট্ট শিশু যদি আল্লাহর ওলিনীর ঘরে জন্ম নিয়া ছোট্টবেলায় এরকম কারামত দেখাইতে পারে, ছোট্ট শিশু যদি আল্লাহ ওয়ালার বাবার ঘরে জন্ম নিয়া ছোট্টবেলায় এমন কারামত দেখাইতে পারে, এই আস্তানাতে আইসা আল্লাহর ওলির সাথে সম্পর্ক কইরা আমরাও আল্লাহর ওলি হইয়া কারামত দেখাইতে পারি কি পারি না? কথা বলে না, পারি কি পারি না? আল্লাহর ওলিদের দরবারে আসছি ইনশাআল্লাহ, এই ফরাইজে আন্দোলনের সাথে থাকবো আল্লাহর ওলিদের। আবার শাহজালাল ইয়ামুর রহমতুল্লাহি আলাইহির সাথী যারা হয়েছেন আল্লাহর ওলি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা শাহজালাল ইয়ামুরি রহমতুল্লাহি আলাই আপনাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ দমদমিয়া এখানেই প্রথম আসছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। কথা কয় না? আপনাদের এলাকায় প্রথম আসছেন। দিল্লি থেকে যখন, বাংলা থেকে যখন বুরহানুদ্দিন সিলেট থেকে চিঠি পাঠাইলেন, আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই আপনাদের সোনারগাঁ দমদমিয়া সেখানে উনি বসা, ওখানে 800 বৎসর পুরানা একটা মাদ্রাসা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? যান সেখানে, যান। কথা কয় না? হুজুর গিয়ে কি করব? যাই না। আল্লাহর ওলিদের জায়গাগুলো সফর করা, ইবাদত গাহগুলো সফর করা ঈমান তাজা হওয়ার একটা লক্ষণ। সেখানে আপনি যাবেন কেন? আল্লাহর ওলি কত মুজাহাদা মুশাক্কাত করে কত বড় ওলি হয়েছেন যে শাহজালাল ইয়ামুরি রহমতুল্লাহি আলাই দিল্লি থেকে 360 জনের বহর নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম আপনাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ আসছে। কথা বলে না? কত বড় আউলিয়া আর ওলি হইলে তার কাছে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাই আসে। বাংলার জমিনে কোন দিকে যেতে হবে? জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে। মুসলমানদের গলার মধ্যে ছুরি চালাইছে, বুরহানুদ্দিনের ছেলেকে টুকরো টুকরো করে কাক আর শকুনকে খাইয়ে দিয়েছে। এ মুসলমান শুনে রাখো, আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শুধু খানকা নিয়ে বসে থাকার জন্য আসে নাই। আল্লাহর ওলিরা এখানে জিকিরের মাহফিল জমাইয়া আরশ থেকে, আল্লাহ থেকে পাওয়ার নিয়ে আইসা এই বাংলার জমিনে কাফেরদেরকেও টুকরো টুকরো করেছে। ঠিক না বে ঠিক? জোরা বলেন। আল্লাহর ওলিরা
জিকির কইরা শক্তি আনছেন আসমান থেকে, আর জমিরে তাদের দবদবা দেখে কাফের মুশরিকরা বেহুশ হয়ে গেছে। ঠিক না বেঠি? কথা কয় না, কথা কয় না, এখনো কান খুলে নাই, কান বাইন্দা বসছে, মুখও বাইন্দা বসছে। দেখেন মুখটারে 3 বান্দা দিছে যে আজকে কথাই বলবো না, কান রে 2 বান্দা দিছে অনেকে যে আজকে শুনলে শুনবো, না শুনলে নাই, কথা কয় না। আজকে এখানে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ নিবেন, আওয়াজ দিবেন, প্রত্যেকটা শ্বাসে প্রত্যেকটা কুয়াশার দুলিকণা আপনার ভিতরে যাবে, প্রত্যেকটা কুয়াশার কণায় কণায় আল্লাহ একটা সওয়াব দিবে। সওয়াব নিতে কে কে প্রস্তুত? 2টা হাত আল্লাহকে দেখায় দিতে হবে, জোরে বলে আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। কান খুইলা বসতে হবে, মুখ খুইলাও বসতে হবে। রাজি আছি না নাই? কথা কয় না, রাজি আছি না নাই? শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহি আলাই সিলেটের মাটিতে যখন আসছেন, উনি সুরমা নদীর এই পারে দাঁড়াইয়া ওই পারে খবর দিলেন, কে আছো? আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আমরা এই দেশের মানুষ না, আমরা বাংলা জানি না, আমরা শুধু আরবি জানি। আমাদের ভাষা ট্রান্সলেট করার জন্যে সোনারগাঁ থেকে আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাই একজন বাঙালি দিয়েছেন। সেই বাঙালি শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহি আলাইহের সাথে সেই সিলেটের সুরমা নদীর পারে গিয়া শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহি আলাই ইয়ামেনের ভাষায়, আরবি ভাষায় বাঙালিকে বলে, আর বাঙালি ট্রান্সলেট করে আরবিটাকে সেই সিলেটের মানুষকে বোঝায়, বলে দাও আমরা ওই পারে যেতে চাই, গৌর গোবিন্দের সাথে দেখা করতে চাই। গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের ছোট্ট শিশুকে টুকরো টুকরো করেছে, মেরে ফেলেছে। আমাদের কাছে এই বাংলার সিলেট থেকে চিঠি গিয়েছে, দিল্লির মসনদ তরতর করে কেঁপেছে। একটা ছোট্ট শিশুর রক্তে বাংলা লাল হয়েছে, বাংলা লাল হয়েছে, কিন্তু ওই বাংলা লাল হয় নাই, সুদূর দিল্লির মুসলমানদের মন্তরটা পর্যন্ত লাল হয়ে গেছে। এ মুসলমান, আমরা মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, একে অপরের কষ্ট দেখতেও পারি না, সহ্য করতে পারি না। ঠিক না বে ঠিক? জোরা বলা। ইয়ামুনী রহমাতুল্লাহি আলাই এই দেশের নয়, দিল্লির নয়, ভারতের নয়, মুম্বাইয়ের নয়, ইয়ামুনী রহমাতুল্লাহি আলাই আসছেন সুদূর ইয়ামান থেকে। যেই ইয়ামান থেকে একটা বোমা মারে, ইসরায়েলের কলিজা লড়াইয়া দেয়। কথা বলেন না কেন? প্রতিদিনের খবর আপডেট করেন, প্রতিদিনের খবরে এখন আপডেট করেন। ইসরায়েলের প্রত্যেকটা বড় বড় দানব মার্কা শয়তান, বর্তমানের জালেম ফেরাউন, প্রত্যেকটা জালেম ফেরাউনের মাথার উপরে 1500 মাইল দূর ইয়ামান থেকে বোমা মারে, আর তারা মাটির নিচে গিয়ে পড়ে থাকে। ঠিক তবে ঠিক জোরে বলেন। ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এত দুর্বল মানুষ নন, আপনি দুর্বল শাহজালাল ইয়ামুনীকে যদি দুর্বল ভাবেন আপনার ভুল হবে। উনাকে শুধুমাত্র জাকের ভাবেন, খানকাওয়ালা ভাবেন, ভুল হবে। তিনি শুধু ইয়ামান থেকে ইমানি জজবা নিয়ে দিল্লিতে এসেছিলেন, জিকিরের মসনদ থেকে উনাকে উঠাইয়া বাংলাতে পাঠানো হয়েছিল। ও ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি শুধু ইয়ামান থেকে এই বাংলার জমিনে আসছে। ইয়ামানি মানুষ কত সাহসী আর কত জজবাওয়ালা, আপনি বর্তমান ইয়ামানের দিকে তাকান না, বর্তমান ইয়ামানের দিকে তাকান।
ইয়ামুনি রহমতুল্লাহি আলাই, শাহজালাল ইয়ামুনি, শাহফালার ইয়ামুনি, তারা কত জজবাউলা আর কত জিহাদি মানুষ ছিলেন। আপনি যদি বর্তমান ইয়ামানের দিকে তাকান, ইসরায়েলের কলিজা ছারখার করে দিচ্ছে, আমেরিকাকে ভয় পায় না, রাশিয়াকে ভয় পায় না। ও মুসলমান শুনে রাখো, ইসরায়েলকে ভয় পায় না। আমরা তো সেই জাতি, যেই জাতি কাফেরদের কলিজার মধ্যে যুগে যুগে কাপন ধরাইছে। শাহ ওয়ালি ওয়াল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাই সহ এই বাংলার আল্লাহর ওলিরা ব্রিটিশদেরকে যেইভাবে তাদের কলিজায় কাপন ধরাইছে, তারাও যেই আল্লাহর পাগল ছিল, তারাও যেই নবীর উম্মত ছিল, আমরাও সেই নবীর উম্মত। যারা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলবে, আমরা যদি শক্তিতে না পারি তাদের গালে জুতা মারতে কে কে প্রস্তুত? দুইটা হাত আল্লাহকে দেখায় দিতে হবে। ইসলামের দুশ্মন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। কথা কয় না? কইবেন না কথা? আজকে হুজুর আজকে চিল্লাইতে থাকেন, আমরা কথা কমু না। কথা কয় না? এখানে মমতাজ আসলে কবরস্থান পর্যন্ত লাফালাফি হইয়া যাইত। কথা কয় না? ম্যাডাম জেলখানায় থাকেও গান কয়। কথা কয় না? ম্যাডাম কিন্তু জেলখানায়, সংসদ ফাড়াইয়া শেষ কইরা উনি জেলখানায় বসেও গান কয়। এখন আমি কি দুঃখ করে করছিলাম, কেরে রাজনীতিতে গেছিলাম। কথা কয় না? ম্যাডাম যদি আসতো আর ফাইটটা যাই কইতো, গাছের আগায় যুবকরা উইটা নাচানাচি করতো, বুড়ারা কাছে না আসলেও দূর থেকে মনে হেলে দুলে। কথা কয় না? এ বুড়া, আজকের জন্য একটু লাড়াচাড়ি করো, এখানে লাভ হবে লাড়াচাড়িতে, ক্ষতি হবে না। ঠিক না? ঠিক জোরে বলে। ইসলামের দুশ্মন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। কোরআনের দুশ্মন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। নূর নবীজির দুশ্মন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ, আল্লাহর জন্য প্রাণ দিতে, রসুলের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছি না নাই? কথা বলেন, আছি না নাই? মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ, বেয়াদবির বদলা দেব করব অপমান। বেয়াদবির বদলা পাবি পাবি না সম্মান, বেয়াদবির বদলা দেব করব অপমান। বেয়াদবির বদলা পাবি পাবি না সম্মান। ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা কয় না? ফেরাউন মারছে 30,000 বনি ইসরায়েলের বাচ্চা। হইতে দেরি হইছে, মুফাসসিরিনে কেরাম বেশি লেখছে কমও লেখছে, কিন্তু আমি বললাম মাঝামাঝি 30,000 চেয়েও বেশি বাচ্চাকে বনি ইসরায়েলের জবাই করছে। বাচ্চা হইতে দেরি হইছে, ছেলে না মেয়ে? ছেলে হইলেই তাকে জবাই করা হয়েছে। কিন্তু আল্লাহ যদি আল্লাহর সৈনিককে দুনিয়াতে জিন্দা রাখতে চায়, ফেরাউনের ঘরে নিয়া বড় করে। ঠিক নবে ঠিক জোরে বলে। মারছে তো মারছে, 100 বৎসর মারছে, কিন্তু একদিন এমন জায়গায় নিছে যেই জায়গায় তার পাওয়ার আর কোনো কাজে আসে নাই। পানির নিচে সুবায়া সুবায়া মারছে, পানির নিচে নিয়া তাকে ডুবায়া ডুবায়া জিবরাইল